চেন্নাইকে ঘরের মাঠে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে এখন দিল্লি ক্যাপিটালস। হারের হ্যাটট্রিক ধোনিদের। চেন্নাই বনাম দিল্লি ম্যাচের বিস্তারিত ফলাফল জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেল। আশা ছিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে বড় রান করার, কিন্তু বড় রান করতে ব্যর্থ হন দিল্লির অধিকাংশ ব্যাটারাই। দিল্লির হয়ে খেলতে নেমে শুধু ব্যাটে রান পেলেন রাহুল। অর্ধশত রান করলেন তিনি, কিন্তু সঙ্গে কাউকে পেলেন না তিনি। ফলে সব মিলিয়ে দিল্লি রান করল 183 রান 6টি উইকেটের দ্বারা। এই মন্থর পিচে এই রান যথেষ্ট লড়াকু ছিল বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। মার্ক গার্গের সঙ্গে জুটি বেঁধে ক্রিজে নামেন রাহুল। শুরু থেকেই আগ্রাসী ছিলেন রাহুল। মার্ক গার্গ আউট হলে ব্যাট করতে নামেন অভিষেক পোরেল। চালিয়ে খেলতে থাকেন তিনি। 7ম ওভারে জাদেজা তুলে নেয় অভিষেকের উইকেট। তিনি 33 রান করে ফেরেন প্যাভিলিয়নে। এরপরে আর কেউই ক্রিজে বেশিক্ষণ টিকে থাকতে পারেনি। ক্রিজের এক প্রান্ত রাহুল ধরে থাকলেও একের পর এক উইকেট পতন জারি থাকে। অবশেষে 183 রান 6টি উইকেটের মাধ্যমে শেষ হয় দিল্লির ইনিংস। অন্যদিকে চেন্নাইয়ের হয়ে ক্রিজে নামেন ডেভন কনওয়ে এবং রচিন রবীন্দ্রকে খুব তাড়াতাড়ি আউট করেন মুকেশ কুমার। এই ম্যাচে রচিন 3 রান করে আউট হন। তারপর মাত্র 5 রানে অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড়কে প্যাভিলিয়নে ফেরত পাঠান মিচেল স্টার্ক। শিবম দুবেকে 18 রানে ফেরত পাঠান বিবরাজ নিগম। কুলদীপের স্পিনের বিষাক্ত ছোবলে ধরা পড়লেন রবীন্দ্র জাদেজা। মাত্র 2 রানে আউট হন তিনি। ম্যাচের শেষ অবধি ক্রিজে থাকেন বিজয় শঙ্কর এবং মহেন্দ্র সিং ধোনি। বিজয় শঙ্কর 69 রানে অপরাজিত এবং মহেন্দ্র সিং ধোনি 30 রানে অপরাজিত, কিন্তু দুজনেই কাঙ্ক্ষিত রান তুলতে পারেননি। 5 উইকেট শেষে চেন্নাইয়ের ইনিংস থমকে যায় 158 রানে। অবশেষে ঘরের মাঠে দিল্লির কাছে 25 রানে হেরে যায় চেন্নাই। এর ফলে 6 পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল দিল্লি ক্যাপিটালস। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। IPL 2025-এ আপনাদের ফেভারিট দল কোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।